হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম আবারও আরহাস নেস্ট চ্যানেলটি থেকে নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আমার পাশে থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটি মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে রেখে যাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর তারও চাইতে একটু বেশি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জেদ শুনতে ছোট্ট, কিন্তু এর পরিণতি অনেক সময় একটা পুরো সম্পর্কের চেয়ে বড় হয়ে যায়। জেদের বশে মানুষ কী না করে। কেউ নিজের স্বপ্ন ছেড়ে দেয়, কেউ নিজের সুখ বিসর্জন দেয়, আবার কেউ নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেও হারিয়ে ফেলে। কারণ জেদ মানুষকে এমন এক অবস্থানে নিয়ে যায় যেখানে ভালোবাসার চেয়ে নিজের সিদ্ধান্তটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে হতে পারে। একটা সম্পর্ক কখনো কোনো দিন একদিনে ভেঙে যায় না। সম্পর্ক ভাঙে ধীরে ধীরে, না বলা কিছু কথায়, জমে থাকা কিছু অভিমানে, বারবার অবহেলিত কিছু অনুভূতিতে। আর যখন সেই অভিমানগুলো সাথে জেদ এসে মিশে যায় তখন সম্পর্কের ভিতরটা নীরবে নড়বড়ে হতে শুরু করে। তখন সম্পর্কের ভেতটা এমনভাবে ভেঙে যায়, ভেতর থেকে একবার জেদ ঢুকে গেলে জিতে যায় জেদ, হেরে যায় সম্পর্ক। কারণ তখন আর কেউ কাউকে বোঝার চেষ্টা করে না। দুজন মানুষই অপেক্ষা করতে থাকে, কে আগে কথা বলবে, কে আগে ক্ষমা চাইবে, কে আগে নিজের অভিমান ভাঙবে। একজন ভাবে আমি কেন আগে যাব, আর অন্যজনও একই প্রশ্ন নিজের মনকে করে। এভাবেই দুজনের মাঝখানে নীরবতার একটা দেয়াল তৈরি হয়, যেটা সময়ের সাথে সাথে আরও উঁচু হতে থাকে। অথচ যে মানুষটার সাথে একসময় ঘন্টার পর ঘন্টা কথা না বলে থাকা যেত না, সেই মানুষটার সাথেই এক সময় দিনের পর দিন কোনো কথা হয় না। যে মানুষটার একটা ছোট্ট মন খারাপও সহ্য হতো না, তার কান্নার খবরও আর নেওয়া হয় না। কারণ তখন ভালোবাসা হারিয়ে যায় সেই ভালোবাসার প্রকাশ করার সাহসটা। জেদ এসে সব কিছু আটকে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই মানুষগুলো যারা একরাশ অভিমান নিয়ে জেদ ধরে। তারা চিৎকার করে না, অভিযোগও করে না, তারা শুধু ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়। হয়তো প্রতিদিন সেই মানুষটার কথা মনে পড়ে, হয়তো প্রতি রাতে তার স্মৃতিগুলো বুকের ভেতর ঝড় তোলে। তবুও তারা আর ফিরে যায় না, কারণ তাদের কাছে তখন কষ্টের চেয়েও বড় হয়ে দাঁড়ায় তাদের জেদ। অনেকেই ভাবে জেদ মানেই শক্ত থাকা, কিন্তু সত্যি বলতে অনেক সময় জেদ হলো ভেতরের সবচেয়ে গভীর কষ্টটার নীরব প্রকাশ। যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায়, অনেক সময় সেই মানুষটাই সবচেয়ে বেশি জেদি হয়ে যায়। কারণ সে আর নতুন করে আঘাত পাওয়ার সাহস খুঁজে পায় না। জীবনের সবচেয়ে বড় আফসোসগুলো হয়তো এই জেদ থেকে জন্ম নেয়। একটা ফোন করা হয়নি বলে, একটা মেসেজ দেওয়া হয়নি বলে, একটা কেমন আছো বলা হয়নি বলে। কত সম্পর্ক, কত অনুভূতি, কত সুন্দর গল্প অসমাপ্ত থেকে যায়। পরে হয়তো দুজনের ইচ্ছে হয় সব কিছু আগের মতো করে নিতে, কিন্তু তখন সময় আর সুযোগ দুটোই অনেক দূরে চলে যায়। তাই সম্পর্ককে সব সময় জিতে দেওয়াটাই গুরুত্বপূর্ণ নয়। কখনো কখনো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখাটাই সবচেয়ে বড় জয়। কারণ সম্পর্কে একজন হার মানলে দুজনেই জিতে যেতে পারে, কিন্তু জেদ জিতে গেলে শেষ পর্যন্ত দুজনেই হেরে যায়। জেদ সত্যিই ভয়ঙ্কর,
কারণ জেদের কাছে মানুষ শুধু একজন প্রিয় মানুষকে হারায় না, হারিয়ে ফেলে অসংখ্য স্মৃতি, অগণিত অনুভূতি আর একটা সুন্দর সম্পর্ককে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, যখন জেদের নেশা কেটে যায় তখন অনেক সময় আর ফিরে পাওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকে না। ঝাপসা ভবিষ্যৎ আর রঙিন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে জীবন। সামনে কি আছে জানি না, কোথায় গিয়ে থামবো জানি না। যাদের নিয়ে পথ চলছি তারা শেষ পর্যন্ত থাকবে কি না সেটাও জানি না। তো এই জিদ জিনিসটা মানুষকে শুধু কষ্টই দেয় না, মানুষের জীবন থেকে অনেক কিছু হারিয়েও ফেলে। তাই সব সময় জিদ ভালো, আবার সব সময় জিদ খারাপও না। জিদ অনেক সময় আসলেও আমার মনে হয় মানুষের সম্পর্কের মধ্যে মানুষকে অনেক উঁচুও করে। বারবার ক্ষমা চেয়ে ফিরে গিয়ে নিজের আত্মসম্মান বোধটাকে নষ্ট করার কোনো মানে হয় না। জানি না এই কথাগুলি কতটা ঠিক, কতটা ভুল। যদি ভুল হয়ে থাকে তাহলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখে ক্ষমা করবে। আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থেকে আমার ভিডিওটি যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবে সব সময়, আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটিতে নতুন হলে আবারও বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যেন নতুন নতুন ভিডিওগুলি তোমরা পাও। আসসালামু আলাইকুম।